আমরা একটা বাবরি মসজিদের স্থাপন করব, যেটা মাথা উঁচু করে বাংলার মুসলমানদের কাছে আবার নতুন করে ভারতবর্ষের মানুষকে আমরা সূর্য দেখাবো যে কাফেররা বাবরি মসজিদ ভেঙেছে। আমরা আবার বাংলার মাটিতে, মুর্শিদাবাদের মাটিতে আমরা বাবরি মসজিদ প্রতিষ্ঠা করব। এবং সেই বাবরি মসজিদ প্রতিষ্ঠা করতে গিয়ে যে অর্থের প্রয়োজন হবে, আমার অনেক জানাশোনা বন্ধু বান্ধব, কলকাতার অনেক ধনী মানুষ, তারা আমাকে আড়ালে আবডালে বলেছে আপনি উদ্যোগ নেন, আমরা অর্থ দিয়ে সাহায্য করব। আমি নিজেও, আমার কিছু জায়গা আছে, জমি আছে, সেই জমি বিক্রি করে আমি নিজে 1 কোটি টাকা দান করব ওই বাবরি মসজিদ। 1 কোটি টাকা আমি নিজে দান করব। এবং আমি বেঁচে থাকতে চাই, আগামী 2025 সালের 6ই ডিসেম্বর এই বেলডাঙ্গার বুকে বাবরি মসজিদ প্রতিষ্ঠা শুরু করব, ভিত্তি স্থাপন করব। এবং জলিলিয়া, সরুলিয়া সহ যত মাদ্রাসা আছে সেই মাদ্রাসার সেক্রেটারি কমিটি তাদের নিয়ে একটা আনুষ্ঠানিকভাবে যেটা রেজিস্ট্রেশন করে একটা ট্রাস্ট তৈরি করা হবে। সেই ট্রাস্ট যাতে আগামী দিনে ওই উত্তরপ্রদেশের অযোধ্যা থেকে বাবরি মসজিদ যারা ধ্বংস করেছে, বাংলার মুসলমানদের আবেগ যে আমরা এখানে বাবরি মসজিদ প্রতিষ্ঠা করবই। এবং সেখানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হবে, সেটাও আজকে জানিয়েছেন হুমায়ুন কবির। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। এটা হচ্ছে ভিডিও যেটা ওই ইসলামিক জলসাতে বলেছেন যে বেলডাঙ্গাতে বাবরি মসজিদ হবে, উদ্যোগ নেব, ট্রাস্ট গঠন করা হবে, আমি জমি জায়গা বিক্রি করে 1 কোটি টাকা দেব, আরো অনেকে দেবেন। এবং বলেছেন যে বাবরি মসজিদ যেটা ছিল তার থেকেও বড় আকারের হবে বেলডাঙ্গাতে। এটা বাংলার মুসলিমদের আবেগ, যেহেতু ওখানে ধ্বংস করা হয়েছে এবং কাফেররা ধ্বংস করেছে, তো এটা বাংলার মানুষের আবেগ। তো সেই জন্যে বাংলাতে হবে বাবরি মসজিদ এবং সেখানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করা হবে। তো ভালো কথা, এটা নিয়ে বিরাট গলাবাজি করে বলারও কিছু নেই, আর এটা নিয়ে বিরাট কিছু প্রশ্ন তোলারও কিছু নেই। কারণ বাবরি মসজিদ হবে, করা যায় বা করা উচিত, সেই জন্যই তো সুপ্রিম কোর্ট জায়গা দিয়েছে। সেই জন্যই তো সুপ্রিম কোর্ট জায়গা দিয়ে দিয়েছে ওই ইউপিতেই, অযোধ্যার যেখানে রাম মন্দির তার পাশে খানিকটা দূরে আর কি জায়গা দিয়েছে, অনেকটা জায়গা। সেখানে তো বাবরি মসজিদ করার কথা। কিন্তু আমি যখন ওই রাম মন্দিরের উদ্বোধনে গিয়েছিলাম, তো আমি ওখানে গিয়ে বলেছিলাম যে আজকে যদি দেখতে পেতাম যে রাম মন্দিরের একদিকে উদ্বোধন করা হচ্ছে আর অন্যদিকে বাবরি মসজিদও তৈরি হয়ে গেছে, দেখতে ভালো লাগতো। এবং এই কথা অনেকেই বলেছিলেন, কিন্তু রাম মন্দির হয়ে গেল উদ্যোগ নিয়ে, কিন্তু বাবরি মসজিদের জন্য যে জায়গাটা দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্ট যেটা দেওয়ার ব্যবস্থা করেছে, সেখানে এখনো গরু চড়ছে, মানে খাঁখা, কোনো মসজিদ তৈরি হয়নি। রাম মন্দির ভাঙা নিয়ে এত প্রশ্ন, এত আবেগ তৈরি করার চেষ্টা হলো, যখন সুপ্রিম কোর্ট বিচার করে দিল, জায়গা সব দিয়ে দিল, ভাগ করে দিল, তো সেখানে তো বাবরি মসজিদ তো তৈরি করা যেত, তৈরি করার জন্যই তো জায়গাটা দেওয়া, কেন তৈরি করা হলো না? এত ডিবেট, এত পলিটিক্স, এত কিছু, সব চলে গেল বলে রব, তো সেখানে মসজিদ তৈরি করার ক্ষেত্রে উদ্যোগটা কোথায়? মসজিদটা তৈরি করার ক্ষেত্রে উদ্যোগটা কোথায় যখন বিচার করে দিল সুপ্রিম কোর্ট? তো সেই উদ্যোগটা কোথায়? আমি দর্শক সেদিন সেই প্রশ্ন তুলেছিলাম। তো আজকে আমি এই ভিডিও পেলাম, হুমায়ুন কবির জলসাতে বলেছেন যে বাংলাতে বাবরি মসজিদ হবে।
আমার বক্তব্য, যখন বাবরি মসজিদ নিয়ে আপনাদের এত আবেগ, তো তখন ইউপিতে যে যে জায়গাটা দেওয়া আছে ওখানে গিয়ে তৈরি করুন। তাহলে তো মানে বাবরি মসজিদ যে এলাকার, সেই এলাকায় তো বিষয়টা হয়, তো সেখানে গিয়ে তৈরি করুন না। 1 কোটি টাকা যেটা এখানে দেবেন বলছেন, সেটা ওখানে গিয়ে দিন না, ভালো হবে। অনেকে দেবেন, আমিও দেব, না দেওয়ার কি আছে? তো সেখানে গিয়ে উদ্যোগটা নেওয়া হোক না, তাহলে তো ভালো হতো। সুপ্রিম কোর্ট যেটা চেয়েছিল সেটাও হয়ে যেত। আর যেহেতু এটা একটা নাম হয়ে গেছে, বাবরি মসজিদ একটা পরিচিতি ঘটে গেছে, ওখানে সেই মসজিদ হতো। এবং যে বিষয়কে নিয়ে এত বিতর্ক, অনেক সময় ঐতিহাসিক মানে নিদর্শন বা এই বিষয়ের সাক্ষী থাকার জন্য বা দেখার জন্য যেতেন। রাম মন্দির দেখতে গিয়ে বাবরি মসজিদও অনেকে দেখে আসতেন। তো তাহলে সেখানে করা হলে সব থেকে ভালো হতো। একটা মিলন ক্ষেত্র হতো, একটা সম্প্রীতির ক্ষেত্র তৈরি হতে পারতো একই এলাকায় পরপর। হ্যাঁ, খানিকটা হয়তো ডিস্টেন্স আছে, তো ঠিক আছে, তবুও বিতর্কের এন্ড ঘটেছে, দুটো ধর্মীয় প্রতিষ্ঠানই তৈরি হয়েছে, ভালো লাগতো। তো যখন এখান থেকে এত আবেগ প্রকাশ করছেন বাবরি মসজিদ নিয়ে, তো মসজিদটা ওখানে তৈরি করার উদ্যোগটা নিতে পারতেন। সেটা না করে কেন বাংলাতে? এটা হচ্ছে প্রশ্ন। বাংলাতে মসজিদ তৈরি করতেই পারেন, মসজিদ তৈরি করা তো কোনো অন্যায় না, করতেই পারেন। নিজেদের জায়গা জমি থাকলে টাকা পয়সা চাঁদা দিয়ে করতেই পারেন, এখানে কারো কোনো আপত্তি হওয়ার কথা না। কোনো কিছু ভেঙে না করলেই হলো, নিজস্ব জায়গাতে করবেন, টাকা পয়সা জোগাড় করে করতেই পারেন, এখানে কেন বাধা দেওয়া হবে? বাবরি মসজিদ নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল বলে ভাঙাভুঙি ইত্যাদি ঘটলো, কারণ ওখানে একটা প্রশ্ন ছিল যে রামের ব্যাপার আছে, রাম মন্দির, সেটাকে সেই জায়গায় মসজিদ তৈরি করা হয়েছিল, এটা নিয়ে বিতর্ক ছিল বলে মানে ওইরকম একটা ঘটনা ঘটলো, মামলা হলো ইত্যাদি ইত্যাদি, তার একটা সলিউশন হয়ে গেছে। কিন্তু অন্য জায়গাতে, ফাঁকা জায়গাতে, জমি জায়গায় জোগাড় করে মসজিদ করবেন টাকা তুলে, এর মধ্যে কোনো তো অন্যায় নেই। আর আপনি বাবরি মসজিদ নাম দিলেও কোনো সমস্যা নেই। কিন্তু একটা প্রশ্ন সময়টা নিয়ে, যেহেতু এখন একটা সেন্সিটিভ একটা পরিবেশ তৈরি হয়েছে বাংলাদেশ ইস্যুতে, আপনারা জানেন ভালো করে, সেখানে এই সময় এই ধরনের একটা ঘোষণা, এটা হচ্ছে পরিবেশকে একটা অন্যরকম মানে বিষাক্ত করে দেওয়ার মতো একটা সম্ভাবনা থাকে এই সময়ে। তাহলে আপনি বাবরি মসজিদ নাম দেবেন না হুমায়ুন মসজিদ নাম দেবেন, দিতেই পারেন, এটা নিয়ে কোনো যায় আসে না। কিন্তু আপনার নাম দেওয়া এবং গলাবাজি করে যেটাকে জাহির করার চেষ্টা, এবং মানে আরো পরিষ্কার করে বললে হয় যে মসজিদ মানে নামাজ পড়ার জন্য যতটা না তৈরির সদিচ্ছা, তার থেকে অনেক বেশি পলিটিক্স, তার থেকে অনেক বেশি হিন্দু মুসলিম একটা ন্যারেটিভ, এটা আপনার সেন্স। এবং মুখ্যমন্ত্রীকে নাকি আমন্ত্রণ করা হবে, আমি জানি না মুখ্যমন্ত্রী কি করবেন। আর মসজিদের মানে উদ্বোধনে মুখ্যমন্ত্রীকে নিয়ে যাবো, আমি জানি না মুসলিম কমিউনিটি সেটাই বা কিভাবে নেবে। তবে এখন তো আবার ইমাম সাহেবরাও সব ওই রকম হয়ে গেছেন, ফলে কিছু বলাও যাবে না। তো যাই হোক, তবে দুটো ব্যাপার হতে পারে। মানে এটাকে ক্যাচ করার জন্য, মানে যেহেতু 26-এ ভোট রয়েছে, বাবরি মসজিদ আমরা করেছি, বাংলাতে হয়েছে, আমাদের নেতা করেছেন, আমাদের এমএলএ করেছেন বলে, যে আমাদের এমএলএরা উদ্যোগ নিয়েছেন, এটা বলে হতে পারে সংখ্যালঘুদের কাছে ওই মুর্শিদাবাদ মালদা ওখানে ভোট চাওয়ার ক্ষেত্রে হয়তো খানিকটা সুবিধা হবে, ফলে উনি হয়তো ডিরেক্টলি মানে যুক্ত হতে পারেন, মানে আসতে পারেন অনুষ্ঠানে, কোথাও কোথাও মনে হচ্ছে। আবার এটাও ভাবছি, আবার কৌশলগত কারণে উদ্বোধনে এড়িয়ে যাবেন কিনা, যে ডিরেক্টলি চলে এলে যদি আবার অন্য দিক দিয়ে বলা শুরু হয়ে যায় যে উনি তো মসজিদের উদ্বোধন করতে যান বা শিলান্যাস করতে যান, ফলে সেই ট্যাগটা আবার যাতে না আসে, সেই জন্য আবার খানিকটা উনি ওই দিনের জন্য সরে থাকবেন কিনা কে জানে। কিন্তু পরে কিন্তু এটা নিয়ে বলবেন, ভোটের সময় পরে কিন্তু এটা নিয়ে বলবেন যে ইউপিতে হয়নি, আমাদের বাংলাতে বাবরি মসজিদ হয়েছে, বলবেন পলিটিক্যাল ইস্যু হিসেবে। ফলে আমি জানি না এটা হুমায়ুন কবির একেবারে নিজের উদ্যোগে কথাটা বলেছেন, মানে এরকম উদ্যোগ নিচ্ছেন নাকি পেছন থেকে ইন্ধন রয়েছে মমতা ব্যানার্জি, যে কর হুমায়ুন, আমি ডিরেক্টলি করলে সমস্যা আছে, কর, বাকিটা আমি যেভাবে যা ইউজ করতে হয় সেটা করে নেবো। এখন সেই তাতে এটা করা, বা আবার এটাও হতে পারে
অনেকগুলো পয়েন্ট উঠে আসছে যে এমনিতেই কি সব ওই বিতর্কের মধ্যে পড়ে গেছিলেন, ওনাকে নাকি শোকজ করা হয়েছিল, কিন্তু এসব শোকজের কোনো মানে হয় না। আসলে হুমায়ুনের কিছু কিছু বিষয় আমার খুব মাথা মোটা মনে হয়। উনি পিসি ভাইপোর মধ্যে দ্বন্দ্ব খোঁজেন, ভাবেন যে ভাইপোর পক্ষে কথা বললে ভাইপোর খুব ঘনিষ্ঠ হতে পারবো, তাতে আমার হয়তো পদটা বাড়বে, ফলে ওই ভাইপোকে পদে আনতে হবে, পুলিশ মন্ত্রী করতে হবে, এইসব বলে মাঝখানে একটা মন্তব্য করতে গিয়েছিলেন, করে আবার ওনাকে নাকি শোকজ করা হয়েছে। আমি বলি যে এখনো বুঝলেন না দলটা করছেন, পিসি ভাইপোর মধ্যে আবার কি দ্বন্দ্ব হবে? ভাইপোই তো চালাচ্ছেন, পিসি এখন জাস্ট সামনে রয়েছেন ফেস হিসেবে। সেখানে আপনি কি দ্বন্দ্ব খুঁজছেন? দ্বন্দ্ব খুঁজে ভাইপোর প্রশংসা করে বিরাট কাছের হতে চাইছেন, ভাবলেন কিছু পদ পাবো, ফলে এসব করতে গিয়ে শোকজ হয়েছে। কি উত্তর দিয়েছেন আমি বলতে পারবো না। তো আমি জানি না এইসবের মধ্যে আবার মানে হুমায়ুন কবিরেরই আবার উদ্যোগ কিনা, যেরকম একটা কিছু ঘোষণা করে দিই, তাহলে যদি আমাদের আমার 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 টিকিটটা যদি পরবর্তী ভোটে পাকা হয়ে যায়, মানে এইরকম একটা উদ্যোগ নিচ্ছি, সামনের 6 ডিসেম্বর শুরু করব, তারপরে 26-এ ভোট আছে, ফলে আমাকে কি আর টিকিট না দিয়ে থাকতে পারবেন? বাবরি মসজিদের উদ্যোগ নিচ্ছি, ওনাকে আবার আমন্ত্রণ করব, ফলে দুটো ব্যাপার হতে পারে, মুখ্যমন্ত্রী বলে করাচ্ছেন, বা মুখ্যমন্ত্রীকে সন্তুষ্ট করার জন্য 26-এর টিকিট পাকা মানে হিসেবে পাওয়ার জন্য হুমায়ুন কবির, এবং যে বিতর্ক তৈরি হয়েছে সকল, সেই ড্যামেজটাকে কন্ট্রোল করার জন্য হুমায়ুন কবির সত্যি সত্যি নিজের উদ্যোগে এটা করছেন, এটাও হতে পারে। তো যাই হোক, বাংলার বুকে এটা নিয়ে একটা বিরাট রাজনীতি হবে, এটা আমি আপনাদেরকে বলে রাখতে পারি। বিরাট রাজনীতি হবে সংখ্যালঘুদের কাছে ভোট চাওয়ার ক্ষেত্রে, এটা কিন্তু রাজনীতি হবে। তবে আমি আবারও বলবো, যদি রাজনীতির মানসিকতা থেকে উদ্যোগ নেওয়া হয়ে থাকে, তাহলে বলবো এটা মসজিদ করা হচ্ছে না, এটা মসজিদ করা হচ্ছে না। আর এটা আর এতে মসজিদের করে আপনি কিন্তু কোনো নেকি পাবেন না, কারণ আপনার উদ্দেশ্য হচ্ছে পলিটিক্স করা। মসজিদ বা আল্লাহর ঘর যেটা আমরা বলি, যদি এটাকে ওই পলিটিক্যাল ভাবনা থেকে করে থাকেন, ভোট ফায়দা তোলার জন্য বা অন্য কিছু, তাহলে কিন্তু আপনার ওই টাকাটা, যে 1 কোটি না কত টাকা দেবেন বলেছেন জমি জায়গা বিক্রি করে, পুরোটাই জলে চলে যাবে, পুরোটাই জলে চলে যাবে। এতে কোনো আপনার পুণ্য হবে না। আবেগ টাবেগ বলছেন তো, কোনো পুণ্য হবে না। যদি সত্যি মসজিদ হিসেবে করতে চান, তাহলে এত তো ফুটানি করার দরকার ছিল না। মসজিদ তো অনেক জায়গাতে হচ্ছে, মসজিদ তো অনেক জায়গাতে হচ্ছে, তো সেখানে তো ফুটানি করার তো দরকার হয় না। মসজিদ হবে, মসজিদের মতো হবে, সেখানে সব মানুষ, অনেক মানুষ চাঁদা দেন, মুসলিম সম্প্রদায়ের চাঁদা দেন। তো ফলে এটা এটা যেটা করছেন, এটা পলিটিক্স এর জন্য। আর এই রকম এখন যে সময়টা চলছে, এই সময় আপনার এই কথাটা বলা, এখান থেকে একটা বিদ্বেষ ছড়াতে পারে, সেটাও কিন্তু ঠিক না। এদিকে মুখ্যমন্ত্রী বলছেন মুখ সামলে কথা বলবেন, এমন একটা পরিবেশ চলছে, এই সময় উল্টোপাল্টা কিছু বলবেন না। সেই সময় কাফের টাপের বলে যে ধরনের মন্তব্য করেছেন, আপনি যাকে কাফের বলছেন, রাম মন্দির প্রতিষ্ঠার ক্ষেত্রে তাদের লোকজনেরা, তাদেরকে তো অন্যভাবে তারা মানেন, ফলে এই সময় এই ধরনের কথা বলা একটা অশান্তি তৈরির একটা পরিবেশ, মানে একটা অশান্তি আর কি তৈরির একটা সম্ভাবনা থেকে যায়। ফলে এটা আমার মনে হয় এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর ব্যবস্থা নেওয়া উচিত, যে এই সময় কে বলতে বলেছে এসব কথা। কিন্তু আমি আবার বলছি, উনি কেনই বা নেবেন? ওনার তো এসব শুনলে, মানে উনি মানে এগুলো শুনলে তো সংখ্যালঘু ভোটটা তো একদিকে থাকবে, ফলে উনি সেরকম কিছু বলবেন না। যাই হোক দর্শক, এই ঘোষণা হয়েছে হুমায়ুন কবিরের তরফ থেকে। বলবেন বাবরি মসজিদ এই নামে যে কোনো জায়গায় করতে পারেন, এটা নিয়ে কোনো আপত্তি নেই, কিন্তু বাংলাতে করা নিয়ে যে দাবিটা, এটাতে কিন্তু আপত্তি থাকতে পারে, বা এটা করা উচিত না, এইরকম পলিটিক্স। দর্শক বলবেন যা বলার, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি।